যারা এসেছে তারা আসেন অনেক কিছু অ্যাবাউটস নিয়ে এসেছে, ফলে আলোচনা অ্যাবাউটস এর উপর হতো এবং সবার অ্যাবাউটস কম বেশি সমান। সবাই বঞ্চিত, সবাই লাঞ্ছিত, সবাই বিতাড়িত, সবাই প্রতারিত, কম বেশি, শুধু কাহিনীগুলি আলাদা। কিন্তু বাকি সবাই সবার অ্যাবাউটস গুলোকে সাজাতে আসছে, কিভাবে এটা ঠিক হয়ে যায়, কিভাবে ওটা ঠিক হয়ে যায়। কিন্তু যার ঠিক হয় তাকে গেটের বাইরেই রেখে আসতে। প্রণাম মহারাজ। যে সব জায়গায় দেখছি যে ধ্যান, যোগ, প্রাণায়াম, আসন এইগুলোর উপরে বেশি জোর দেওয়া হচ্ছে, মানে এই আধ্যাত্মিক যে সংস্থাগুলো সবাই, সেটা এখানেও তাই, কিছুটা হয়তো একটু কম। কিন্তু আমি যতদূর জানি, মানে আমি যতদূর শুনেছি, খুব একটা তো পড়িনি, কৃষ্ণ ওই তার গুরুগৃহ থেকে চলে যাবার পরে কোনোদিন ধ্যান জপ করেছেন বলে আমার মনে হয় না। সবসময় তিনি কিন্তু কর্মও করেননি, কিন্তু তিনি শুধু অবজার্ভ করে গেছেন কি করা উচিত আর কি করা উচিত না, কি হওয়া উচিত আর কি হওয়া উচিত নয়। যেটা হওয়া উচিত সেই মুহূর্তে জগতের কল্যাণের জন্যে, সেটা হতে গেলে যা যা সম্ভাবনা করার দরকার তিনি করেছেন। আমরা অনেক অনেক ক্ষেত্রে বলি যে তিনি পাণ্ডবদের বন্ধু ছিলেন আর দুর্যোধনের শত্রু ছিলেন, এটা তো আমার মনেই হয় না। আমার মনে হয় তিনি জগতের বন্ধু ছিলেন। জগতে যেটা হওয়া উচিত এবং সেটা করার জন্যে যা যা সম্ভাবনা, মানে যে যে সেই কাজের উপযুক্ত তাকে সেইভাবে তাকে করতে বলেছেন। এবারে করা না করা তার ধারণা। সেই হিসেবে আমরা এখানে যারা আছি এই এই মুহূর্তে, তারা সবাই কিন্তু বিভিন্ন কাজে এক্সপার্ট। মানে এক্সপার্ট বলতে এই মানে তার ন্যাকটা ওই দিকেই হয়তো যায়। যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমি এত পূজা টুজা বা এইসব ছোটোখাটো সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো আমার দ্বারা খুব একটা হয় না। আমাদের একটু মোটা ধরনের কাজ হলে খুব ভালো হয়। সেই রকম অনেকে আছে, আবার তারা আবার ওইগুলোই ভালোবাসে। কেউ রান্নাবান্না ভালোবাসে। এরকম বিভিন্ন লোক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। কিন্তু যাই করি না কেন, আমি এখানে কথাবার্তা বা সব কিছু শুনে মনে হচ্ছে সবাইয়ের কিন্তু একটাই মাথায় ধারণা যে আমি বোধহয় একটু ধ্যান জপ করলে বোধহয় আরো বেশি উন্নতি করতাম। এই ধারণাটা কি ঠিক? উনি যেটা বলতে চাইছেন যে আপনারা একটা মান্যতা আছে যে আধ্যাত্মিক কাজ একটা, এমনি একটা কাজ একটা, আমরা এই কাজ থেকে বেশি আধ্যাত্মিক কাজে ঢুকতে চাইছি। আমি একটু অন্যভাবে বলবো, জিনিসটা করুক না, কি প্রবলেম আছে? মান্যতা, একদম মান্যতা। কার মান্যতা নেই? আমি আবারও বলছি, ইফ ইউ আর ওকে উইথ ইউর মান্যতা, কোনো অসুবিধা নেই। দেখুন না, বুঝুন ভালো করে, এটা একটা মান্যতা যে যেখানে আছো সেখানে খুশি থাকো। কিছু লোক বলবে আমি ফ্যাক্টরি থেকে একটা কোম্পানি বানাবো, এই যে দৌড়, বুঝতে পারছেন? কিছু লোক বলবে, যেমন শ্রীকৃষ্ণ, আপনি বলছেন জগৎ কল্যাণ, আমিও বলেছি জগৎ কল্যাণ কথাটা, কিন্তু আমার মনে হয় না শ্রীকৃষ্ণ আজকের দিনে দাঁড়িয়ে যে জগৎ কল্যাণ কথা আছে স্বাভাবিক একটা তার মধ্যে আসছে সহজভাবে, যেটা তিনি ওটা করছেন, তিনি অসহজ হচ্ছেন না। যদি বলেন শ্রীকৃষ্ণ প্রবৃত্তির সাথে যাননি, উনি উচিতের সাথে গিয়েছেন, এটা ওনার মনে হয়েছে যে আমি প্রবৃত্তির সাথে না গিয়ে উচিতের সাথে যাব। আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছেন আপনার প্রত্যেকে, ঠিক আছে? তো এটা একটা মান্যতা যে সো কল ধ্যানময়তার দিকে যেতে হবে না কাজের দিকে থাকতে হবে, এটা আপনার জন্য উপযোগী মান্যতা। এবারে আপনি ছাড়া বাকি প্রত্যেকেই যদি এখানে মনে করে, আপনি যেটা বলছেন যে না আমি ওই দিকে যেতে চাই, আমি বলবো ওটাও একটা মান্যতা, কিন্তু ওদের জন্য তো ফিট। আমি অন্য কাজ না করে আশ্রমের দিকে যেতে চাই, আর উনি বলছেন আমি যে কাজটা করছি ওর মধ্যে ডুবে থাকতে চাই। বলছি বাহ, মানে গুড ফর বোথ, কি প্রবলেম আছে? থাকো। বুঝেছি জিনিসটা কি অসুবিধা আছে? আমরা কেন অন্যের জায়গাটাকেও আমরা আটকাবো? কারণ আমারটাও তো মান্যতা। আপনি মনে করেন হয়তো যে ধ্যান করার থেকে কাজ করা বা আমার পক্ষে ভালো, এই আমার পক্ষে কথাটা ভুলে যাবেন না, ঠিক আছে? এখানে যদি আমি আবারও বলছি, আমি তাকেই কখনো কিছু বলবো যে যার মান্যতা আমার সাথে মেলে, তাহলে আমার দ্বারা তার কিছু উপকার হবে।
নালে হবে না। সেই জন্যই উনি যেটা বলছেন, আমি বলছি সেটা আপনারটা করুন, কোনো অসুবিধা নেই। এবার উনি যদি এসে আমাকে বলে যে মহারাজ আমি আপনার মতো হতে চাই, তখন আমি বলবো তাহলে এরমভাবে করো, আমি এরমভাবে চলেছি, নাহলে তো কোনো কিছু অসুবিধা নেই। আমি একটাই সাজেশন থাকবে, বি কনসিয়াস, কোনো অসুবিধা নেই। এটা সাবধান বাণী নয়, এটা প্রার্থনা, এটা শুভেচ্ছা। আপনি যদি কাজে খুশি থাকেন, কাজে থাকুন, বি কনসিয়াস। সত্যি আপনাকে যখন প্রথম দেখেছি, শুনেছি, বা মানে একটা মনে হয়েছে যে কিছুটা হলেও আমার চিন্তা ভাবনার সঙ্গে মেলে। স্বাভাবিকভাবে আমরা যারা আসছি তাদের কিছুটা হলেও চিন্তা ভাবনা আপনার সঙ্গে মেলে বলেই আজকের আমরা আছি এখনো, সেটা মনে হয়েছে। কিন্তু মানে যত দিন যাচ্ছে আস্তে আস্তে কিন্তু সেই প্রথম আকর্ষণ একটা আলাদা ব্যাপার, এখন কিন্তু সেই আকর্ষণটা কমে যাচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে যেটা ঠিক নয়, কিন্তু এখন যেটা সত্যি একদম আমি মনের কথা বলছি, কিছু ক্ষেত্রে বা কিছু সময় মনে হয় যেন একটা দায়বদ্ধতা হয়ে যাচ্ছে, যে আশ্রমে অনেকদিন যাওয়া হয় না, আশ্রমে যেতে হবে। এটা কেন হচ্ছে? আমার ভালোবাসা থেকে কেন হবে না? ভালোবাসা নেই, সেটা কমে যাচ্ছে কেন? প্রথমে যখন আমি বাড়িতে কবে আশ্রমে যাব এটা ভাবছিল, আর এখন যেন মনে হয় যেতে হবে, ওটাও যেন একটা দায় হয়ে, মানে সংসারটাও যেমন দায়, কাজটাও যেমন দেয়, এটাও আরেকটা দায় হয়ে গেছে। এরকম একটা জায়গায় চলে আসছে কেন? এইখানেই প্রশ্ন, আপনার এ প্রশ্নের উত্তর এখানেই আছে। এইখানেই প্রশ্ন হলো কেন কর্ম থেকে ধ্যানময়তার দিকে যেতে হয়? ওখানেও ধ্যান নেই, এখানেও ধ্যান নেই, সেই জন্য কর্ম বার্ডেন মনে হচ্ছে। বুঝতে পারছেন? আপনি উত্তর দিলেন নিজেরটা। যদি ধ্যানস্থ হয়ে কাজ করতেন এখানে আসতে হতো না, এখানে কাজ করে যদি ধ্যানস্থ হতেন আবার বাড়ির থেকে আসবো না বলে বার্ডেন লাগতো না। ধ্যান কর্মের প্রাণ, ধ্যান ছাড়া কর্ম আর ঘুমিয়ে থেকে সামনে উর্বশীর নাচ এক। আপনি গভীর ঘুমে উর্বশী নাচছে, কর্ম ঘটছে কিন্তু কি কেউ জানে না, ঠিক আছে? খারাপভাবে নেবেন না, আমি তাতেও আছি। এখন যদি আপনি যদি ওতেই তৃপ্ত থাকুন, কিন্তু আপনি যে প্রশ্নটা বললেন তার উত্তর এটাই, ধ্যানস্থ হয়ে কর্ম না করলে সব কর্ম একদিন বার্ডেন হবে। ধ্যানস্থ হয়ে সম্পর্ক না পাকালে সব সম্পর্ক একদিন বার্ডেন হবে। এবার আমি বলবো আদারওয়াইজ কিছু হতে পারে না, হতে পারে, আমাকে বলবেন, আমি শিখিনি, আমি আপনার থেকে শিখবো, আমি শিখবো। বুঝা গেল? আমার এটা অনুভবে এসেছে। আবার এটাও এর সাথে বলে দেবো, একটা রেলম থাকবে জীবন যখন আপনি ধ্যানস্থ হতে পারবেন না, এটাও প্রসেস, অসুবিধা কিছু নেই। তবে আমি এখানে বলবো, জ্ঞানপীঠের কথা বলেছেন, এখানে জোর করে কিছু করবেন না, কিছু লাভ কি দরকার আছে? উদ্দেশ্যই নেই এখানে জোর করে করানোর কিছু। আমাদের এখানে লাইট নেওয়ার অসুবিধা হতো, আমি ওকে বলি লাইটগুলো বন্ধ করে দাও, তারপরে ওই করেছে। জিজ্ঞেস করো আমি ওকে আমার মধ্যে আমি কি দুঃখ করবো নাকি? কি আছে, কি যে লাইট কার জন্য ছিল? আপনাদের জন্য ছিল, যেন আপনারা সামলাতে পারছেন তো হবে না, কি প্রবলেম আছে? দুটো দিকে আপত্তি নেই। আপনারা জিজ্ঞেস করুন শুক্তো খাবেন, আপনারা 10 জন বললেন খাবো, আর 30 জন বললেন খাবো না, ঠিক আছে খাবে না, তাহলে শুক্তো হবে না, ম্যাঞ্জুরিটি বলছে হবে। এটা আমার নেই যে শুক্তো খাওয়া ভালো, এটা খাওয়া উচিত নয়, এরকম ব্যাপার নেই তো। জ্ঞানপীঠ আপনাদের মানে আপনারা আসছেন বলেই এটা টাকা পয়সা দিয়ে এসব তৈরি হয়েছে। না হবে তবে আমার একটা শরীর আছে, থাকার জন্য জায়গা দরকার, এটা আমার থাকা ইজার মতো, এটা আমার বাড়ি, ঠিক আছে? আপনি এসছেন, এই তো সহজ কথা। আশ্রম হ্যান ত্যান পবিত্র জায়গা, এটা করা উচিত, থাক না। আপনি আমার বাড়িতে এসছেন, দুটো ভালো কথা বলবেন, দুটো আনন্দ করে চলে যাবেন। তার মধ্যে যদি আপনি বলেন যে মহারাজ আপনার মাথায় যেমন টাক পড়েছে আমারও চাই, আমি বলবো তাহলে দেখুন, তাহলে এই হরমোন প্রয়োগ করুন, তো তখন কথাবার্তা, নাহলে কি আছে? কিছু নেই, সব আপনি হাঁটছেন, আমিও হাঁটছি। এবারে বাড়িতে যখন আসেন, আমাদের দরজাটা এদিকে, আমি ওই দিক দিয়ে দরজা বানিয়ে দিতে পারবো না, আমার পয়সা নেই, তো আমি বলবো এদিক দিয়েই আসুন, এইটুকুই এখানে নিয়ম আছে, ঠিক আছে? আর কিছু নেই। অত ধ্যান দরকার এই জন্যই, ধ্যান মানে স্থিরতা। তো আপনি যদি সাফার করেন, মনটা এদিক ওদিক সেদিক হচ্ছে, তখন আপনি কষ্ট পান, সহজ কথা। নাহলে ধ্যানস্থ হতেও আমি বলবো না, আপনি কষ্ট নেই তো লাফিয়ে বেড়ান। আমাকে কোনো ব্যাংক কোনোদিনও বলেনি যে আমি ধ্যানস্থ হতে চাই, ও লাফাতে চায় লাফাক, কোনো অসুবিধা নেই। আপনাকে বলছি না কিন্তু, এটা বলবেন না। আমাদের মাথায় রাখবেন, আমাদের তাপসদা আমাদের অনেক কাজ করে দেন। তে আজকে উনি কথাটা বলছেন বটে, আমার খুব ভালো লাগলো, উনি অনেস্টলি কথাটা বলছেন। আপনারা যেদিন বলতে পারবেন আমি খুব খুশি হব যে মহারাজ, কাবেরী মা হয়তো বলবে যে আমাকে এতখানি আলুর দম নাড়তে দিয়েছে, আমি হাতাটা চালাতে পারছিলাম, খুন্তিটা চালাতে পারছিলাম না, আমার এটা ভাল লাগছে না।
আমি সঙ্গে সঙ্গে সরিয়ে দেবো উইদাউট কোনো রকমের এই জায়গাতে। আপনারা অনেস্ট হলে আমার খুব সুবিধা এতে করা। দেখ